তো সূর্যে বাজিছে তারি বাঁশরি। পদ্ধতি তার কাছে আছে। বাড়ির ছেলে মেয়েদের তুলসীর মালা পরাবেন, সকলে পড়বেন, যা মনে চায় খাবেন, মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছে মালা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছে, যারা আমিষ সেবা করছে মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, তবু পড়বে। কেন পড়তে বলছি? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। হরি বল হরি বল হরি বল। যদি লাইনে না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? অনেক লম্বা লাইন আছে তো, এমবিবিএস ডাক্তার না, সবার রোগ ভালো হয়ে যায়। লাইনটা ওই জন্য অনেক বড় আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, দাদু ঠাকুমার কাছে নাতি গিয়ে বসেছে। বৌমা তো মেয়েকে, নাতিকে, ছেলেকে নিয়ে কলকাতায় থাকে, মেদিনীপুরে দেশের বাড়ি। নাতি এসেছে, বৌমা ছুটে এসে বলছে বাবার পায়ে, শ্বশুরের পায়ে হাত দিয়ে, বাবা আপনার নাতিকে আমি ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছি, মাসে 40,000 টাকা স্কুলের বেতন। দাদু ভাই কি শিখেছো একটু বলো? দাদু বলছে, নাতি বলছে, জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। দাদু জিজ্ঞাসা করছে, দাদু ভাই খুব সুন্দর ইংরেজি শিখেছো। আমার মন বড় খুশি হলো। দাদু ভাই বলতে পারো, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ কথার মানে কি? নাতি দাদুর দিকে ফ্যাল ফ্যাল করেছে, আছে দাদুর নাতির দুদিক দিয়ে ঘাম গড়িয়ে বলে, এটা আবার কি? ইংলিশ মিডিয়ামের দরকার আছে, দাদুরও দরকার আছে। ছেলেকে জীবন দাও, মোটর সাইকেল নয়, আর মেয়েকে সংস্কার দাও, মোবাইল নয়। তবে তো জীবন সুন্দর হবে, না হলে হবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাস্তা দিয়ে একটা মেথর রোজ রোজ রাস্তাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে। মা তার ছেলের হাত ধরে রাস্তা দিয়ে সকালবেলা স্কুলে নিয়ে যায়। ছেলেটাকে দূর থেকে দেখিয়ে মা ছেলেটাকে শিক্ষা দেয়। কি শিক্ষা? সব ভালো করে যদি পড়াশুনো না করিস তাহলে তুইও একদিন ওর মতো ঝাড়ুদার হয়ে যাবি। আচ্ছা, এটা বলে তো দুজনকে অপমান করা হলো। নিজের ছেলেকেও ভুল শিক্ষা দিলে, যে পরিষ্কার করছে রাস্তা ওকেও ছোট। তাহলে কি শিক্ষা দেবে? তুই যদি ভালো করে পড়াশোনা করিস, বড় হয়ে তুই ওদের জন্য কিছু করতে পারবি। শিক্ষাটা এভাবে দাও। এমন শিক্ষা দেবে যে শিক্ষা শিখে কৃষ্ণের সেবা না করা গেল, আমি বলি অমন শিক্ষার মুখে আগুন দেওয়া। হরি বল হরি বল। হ্যাঁ, শোনো, এখন তো গুরু দীক্ষা টিক্ষা, শিক্ষা টিক্ষা নিয়ে সমস্ত লম্বা লম্বা কথা বলি আসরে গিয়ে। যখন ছোটকালে স্কুলে পড়তাম না, হ্যাঁ, বেগুন দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসতাম। ওটা একবারে দিতেই হতো। এখন কথা হলো, আমাদের বাড়িতে তো হয় না, ওগুলো উঠবে না। আমার দাদুর একবারে কড়া নির্দেশ। আর আমার দিদা 103 বছর পর্যন্ত পরময়ু পেয়েছে, শেষ জীবন পর্যন্ত নির্জল একাদশী করেছে। তার ধারে যেতে পারবো না আমরা, তবে রক্ত একটা আছে তো লুকিয়ে একটু কাজ করে। আর ওই জন্য তারা ভজন করে গিয়েছিল, আমি ভাঙিয়ে খাচ্ছি। হ্যাঁ, তো আমার মা ওই উঠুনে 4টে ইট পেতে রান্না করতো। ছেলে খেতে ভালোবাসে, দাদু বলে দিয়েছে বৌমা তুমি করে দিও, ও যখন খেতে ভালোবাসে করে দিও। স্কুল থেকে এসে বসেছি, টপটপ করে খাচ্ছি, টপটপ করে খাচ্ছি। দাদু দেখছি হাতে জপের মালাটা নিয়ে আস্তে আস্তে করে আমার কাছে আসছে। তা আমি আবার বললাম, কি ব্যাপার, বৈষ্ণবদের দরকার নেই তো এখানে, এখানে কি? বুঝতাম না তো। শোনো, যদি তোমার লোভ হয় আমি এক টুকরো মুখে দিতে পারি। বলে না, আমার লোভ চলে গেছে দাদু ভাই, সব শেষ, আর নাই। তাহলে এসছে কেন? বলে না, তুই খাচ্ছিস দেখতে এলাম। হ্যাঁ, আমার কাছে বসেছে, আমাকে বলছে, হ্যাঁ রে কিসে পড়লি? তাই তো 7-এ উঠলাম। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো? বলি বলো। বলে আচ্ছা, হ্যাঁ রে, গরু মরে গেলে কোথা ফেলিস? কি হচ্ছে, কি বলছো, কি মাথা খারাপ? বুড়ো বয়সে ভেমনে দিল নাকি? গরু বল না, বল না, ভাগাটা ফেলি। বা সুন্দর, বাবা স্কুলে পড়িয়েছি। আচ্ছা, কুকুর মরে গেলে ভাগাড়ে, বেড়াল মরে গেলে ভাগাড়ে। এইবারে আমাকে বলছে, তুই কোথা ফেলছিস? আমি ফেলছি মানে? তুই যে মরা, ওই যে খাচ্ছিস।
তা জ্যান্ত খাচ্ছিস না তো মরাগুলি খাচ্ছিস, মরা মাছ। হ্যাঁ, কোথা ফেলছিস? আরে তুমি আমাকে কি বলতে চাইছো? আমাকে বলছে কি, বলে এত সুন্দর কৃষ্ণ ভজনের দেহটা ভাগাড় করে ফেললি বাবা। হ্যাঁ, বলে উঠে চলে গেছে, কিছু বলে। ওই যে বললো এক কথায় সব ছেড়ে গেছে। আজ 22 বছর আমি ভাগাড় করব না, বাগান করব, ফুলের গাছ লাগাবো, ভাগাড় আমি করব না। মনে রাখবে, এত সুন্দর দেহটা পেয়েছি, দেহটার সঠিক ব্যবহার করুন। দুঃখ কি জানেন? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। মুসলমান বাড়ির ছেলেরা প্রতি শুক্রবার করে মসজিদে যায়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখেছেন নাকি জিন্সের প্যান্ট লাল গেঞ্জি পরে চলে যাচ্ছে মসজিদে? ঢুকতেই দেয় না। হ্যাঁ, পুরীর মন্দির কমিটি এতদিন পরে নিয়ম করলো 12 মুন্ডা পরে মন্দিরে আসা যাবে না। এখনো ভারতবর্ষের বেশিরভাগ মঠ মন্দিরে সব 12 মুন্ডা পরে ছুটে বেড়াচ্ছে। সব 12 মুন্ডা মন্দিরে ঢোকার জিনিস হলো? হ্যাঁ, মনে রাখবেন, 10 বছরের মুসলিম বাড়ির ছেলে, ওকে ডেকে প্রশ্ন করুন কোথায় যাচ্ছিস? বলে মসজিদে। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করুন কি বলল? নামাজ, 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 নাম আজ, কালকে নয়, আজ, আজকেই না। 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ছে। হিন্দু বাড়িতে 80 বছরের বয়স্ক ভদ্রলোক, তাকে হরিনাম করতে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। আর কবে চেতনা হবে? আর কবে মানুষ বুঝবে? আজ, কাল, পরশু তোমার সময় চলে যাচ্ছে ভাই, তোমার সময় চলে গেল। কেন? শ্মশানের পাশ দিয়ে হরিনাম নিয়ে যাচ্ছে, মানুষটা মরে গেছে, 4 জনে কাঁধে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছেলে তার বাবার হাত ধরে যায়, বাবা ওরা কি বলছে? বলে ওরা হরির ধ্বনি দিচ্ছে। কেন দিচ্ছে? বলে যে লোকটা উপর, বাবা বোঝাচ্ছে আর কি, যে লোকটা উপরে শুয়ে রয়েছে ও তো মরে গেছে খোকা, ও তো বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলছে। ও বাবা, তাহলে কি বেঁচে থাকলে যদি হরি বল কেউ না বলে? বলে বাবা তখন বলছে, বাবা তো বুঝতে পারেনি ওষুধটা খাইয়ে দিলে কি অ্যাকশন হবে। বাবা বলছে বেঁচে থাকতে থাকতে কেউ যদি হরিনাম না বলে তা সে তাহলে মরারই সমান। যেই বলেছে ছেলে ফট করে বাবার হাতটা ছেড়ে দিল। আরে হাত ধর, লেক টাউনে প্রচুর গাড়ি, ধাক্কা লেগে। ছেলে তখন বলছে আমি জানতে জানতে কোনো মরার হাত ধরবো। বলে কেন? বলে আমি তো জীবনে তোমাকে হরিনাম করতে শুনিনি, তুমি তো বললে যে হরিনাম না করে সে মরা, তুমি তো জীবনে করনি, আমি মরার হাত কেন ধরবো? আমার ভয় লাগে। জীবনে সময় আছে, এখনো সময় আছে। মনে রাখবেন, যখন বাড়িতে সিরিয়াল দেখতে বসেন, পরনিন্দা পরচর্চায় বসে পড়েন, মশা এসে রক্ত খেয়ে চলে গেল, ডেঙ্গু হয়ে গেল, তবু পরনিন্দা বন্ধ করেন। হরিনামে 3 ঘন্টা বসবে, হাত গেল, পা গেল, মাজা গেল, সব ভেঙে চুঙে এক জায়গা জড়ো হয়ে গেল। আরে কষ্ট, আরে কষ্ট। হ্যাঁ, 2 ঘন্টা পরে লুঙ্গি ধরে উঠে চলে গেল বাড়ি। একাদশী যে করে না সে না করুক, মাছ খাক, মাংস খাক, ডিম খাক, ছাগল খাক, মুরগি খাক, টিকটিকি খাক, গিরগিট যা খুশি খাক, যে করে না করুক, না করুক। কিন্তু আমার প্রশ্ন হলো, যে করছে তুই ওকে কাটি করছিস কেন? যে করে না, না করুক, কিন্তু যে একাদশী করছে, যার শ্রদ্ধা আছে, তুমি তাকে কাটি করছিস, খবরদার করবে না, খবরদার করবে না। যে সাধন ভজন করে তাকে টোন টিটকিরি করবে না, এতে তোমার পরপারের পথটা বড় সংকুল হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস ঘরে এসেছে, শিক্ষা শেষ করে যখন ঘরে এলো সবাই মিলে আনন্দ করে রঘুনাথ ঘরে তুলেছে। রঘুনাথ, আমরা বলছিলাম কি তুমি ঘরে এলে, কিন্তু ঘরে এলে কি হবে? কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে একা একা বসে থাকে, আর একা একা বসে গৌর 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 হে গৌর 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 হে উলুধ্বনি গৌর গৌর
চেঁচিয়ে ধরছে কি তুমি কার নাম গাইছো, কার নাম গাইছো? আজ থেকে তোমাকে নিষেধ করে দিলাম, গৌড়ের নাম গাইবে না। বাবা জেঠার মনে ভয় এসে গিয়েছে, তাহলে কি ছেলেটা আমাদেরকে ভগবান যে বলেছিল নাম গাইছে, গাইতে দেওয়া যাবে না। রঘুনাথকে সংসারমুখী করো, রঘুনাথকে বিয়ে দাও, বিয়ে দিয়ে বাড়িতে সুন্দরী যুবতী মায়া প্রলুব্ধকারী কন্যা নিয়ে এসো। তার মুখ যদি দেখে রঘুনাথ হরিনাম ভুলে যাবে, ভুলে যাবে, হরিনাম ভুলে যাবে। বাবা বাবা, হরিনাম ভুলতে হবে। শোনো, রঘুনাথ দাসের ঘরে প্রত্যেক দিন এক বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একমাত্র কন্যা ছিল, যার নাম কমলা। রঘুনাথ দাসের ঘরে যখনই সেই বিধবা মা এসেছে, জমিদার মশাই দেখেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করছে, রেবতী তোমার একটা বিবাহযোগ্য মেয়ে আছে না? আছে জমিদার মশাই। কালকে সকালবেলায় তুমি ঘরে থাকবে, আমরা দুই ভাই যাব, গিয়ে কথা বলবো। পরের দিন সকালবেলা জমিদার মশাই চলে গিয়েছেন, দুই ভাই সেজে গুজে, রেবতী বসে আছে, কমলা এসেছে, পাদ্য অর্ঘ্য দিল, জমিদারের চরণে প্রণাম করলো। মনে রাখবে, বড় লোকের বাড়িতে গরিব যদি কুটুম হয়ে যায়, আত্মীয় হয়ে যায়, এইখানে বলে নেব, কিছু মনে করবেন না আমার কথা। বিপদের দিনে পাশে যে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলে, বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার কল্যাণ করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় ওকে বলে আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর আত্মীয় যদি 6 মাস অন্তর এসে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার বদনাম করে চলে যায় ওকে বলে কুটুম। ও কুটুম, ও জীবনে সুনাম করবে, বদনামি সারা জীবন করবে। হ্যাঁ, ওর কাজই ওইটা। ভক্তমণ্ডলী, মাতৃভক্ত, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড্ড খুশি হয়। আজ আমার ঘরে জমিদার এসেছে, বসুন না বসুন। হ্যাঁ, কই তোমার মেয়েটাকে ডাকো, মেয়েটাকে ডাকো। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাই প্রণাম করলেন। মা, একটা কথা দাও আমাদেরকে, বলুন না, তুমি যাবে আমার ঘরের লক্ষ্মী হয়ে, আমার রঘুনাথের স্ত্রী হয়ে আমার ঘরে। কি বলছেন? আমি তো আমি 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 অভাগী মায়ের একমাত্র সন্তান, আমাদের পয়সা নেই, সামর্থ্য নেই, ঘর নেই, বাড়ি নেই। আপনারা জমিদার, সব মেনে নিয়ে তোমাকে নিয়ে যাব। তবে কি জানো মা, তোমাকে রান্না করতে হবে না, তোমাকে বাসন মাজতে হবে না, তোমাকে কাপড় কাচতে হবে না। তুমি একটা কাজ করবে, তুমি তোমার দেহ দিয়ে, তুমি মায়া দিয়ে, তুমি মোহ দিয়ে, তুমি তোমার যৌবন রূপ দিয়ে তুমি রঘুনাথকে আটকে রাখবে। রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। আপনি কি বলছেন? আপনি ফিরে যান। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? আপনি যান, আপনি যান। কিন্তু মা, তুমি যে কথা দিয়েছ, বলো না। মেয়েটা মনে মনে ভাবছে, আচ্ছা আচ্ছা, যারা বসে আছেন আপনারা ভাবুন তো, মেয়েটা ভাবছে আমার স্বামী গৌরের জন্য কাঁদে, আমার স্বামী গৌরচরণে যাবে। আচ্ছা, আমার স্বামী যদি গৌরচরণে চলে যায় আমি কি বাকি থাকবো নাকি? আমি বাকি থাকবো? ও যদি যায় আমাকেও তো নিয়ে যাবে। এর থেকে বড় সুযোগ আর কি হবে? এর থেকে বড় সৌভাগ্য। আমি এখন হ্যাঁ বলে দেই, পরে আমার স্বামীর সঙ্গে আমি চলে যাব। বেশ, আমি কথা দিলাম আপনার ছেলের সংসারে আমি যাব। আনন্দ আনন্দ মহানন্দ, কথা দেয়া হয়ে গেল। সবাই ছুটে এসেছে, বিয়ের লগ্ন উপস্থিত। আজও কি আনন্দের শোভা কখনো না যায়, আজও কি আনন্দের উলুধ্বনি হয়ে রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়।
কি আনন্দের সোহাগ হবে না যায় তাই আজ কি আনন্দের সোহাগ হবে না যায় আজ কি আনন্দের সোহাগ হবে না যায় সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী সপ্তগ্রামের বাসী আদি যত নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথের উলুধ্বনি আজ কে আনন্দের সোহাগ হবে না যায় আজ কি আনন্দের সোহাগ হবে না যায় ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল ঢাক বাজে ঢোল বাজে শঙ্খ করতাল সুমধুর সানাই বাজে শুনিতে রসাল হৃদয় গৌর হরি বল। হবে না যায় আজ কে আনন্দের সোহাগ হবে না যায় হরিদাস ঠাকুর যেদিন থেকে আশীর্বাদ করে দিয়েছে ওই তাকিয়ে দেখো বলি গোরা 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 বলি মহাজন লিখছেন গোরা 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 বলি প্রেম বাড়িতে লাগিল এবার নয়নে ধারা রূপে প্রেম প্রকাশ হইল উলুধ্বনি নয়নে ধারা রূপে প্রকাশ হইল নয়নে ধারা রূপে প্রেম প্রকাশ হইল নয়নে ধারা রূপে প্রকাশ হইল কলের তলায় কলসি রেখে কলটা চাপ দিলে কলসির মধ্যে জল পড়ে কি পড়ে তো? আচ্ছা কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি চাপ দেওয়া হয় কলসি উতলে জল আসবে গৌর প্রেম অন্তরে প্রেমের কলসিটা পূর্ণ করে দিলে নয়নের ধারা রূপে উপচে পড়ে হরি বল প্রেম প্রেম বলি রঘুনাথ প্রেমের তরে ছুটে যায় প্রেম বলি রঘুনাথ প্রেমের তরে ছুটে যায় কোথা পাবো কোথা গেল কোথা পাবো কোথা গেল মোর গোরা গুণরায় অগ কথা গেল কথা আমার গোরা কোথা পাবো কোথা গেল মোর গোরা গুণরায় কথা কথা মোর গোরা গুণরা নিকটে আসিও তুমি করো সঙ্গ পাশ নিকটে আসিও তুমি করো সঙ্গ পাশ এবার যদি না পাও নিকটে আইস যদি না পাও ব্যাকেট দিয়ে লিখছেন যদি না পাও মোর নিকটে আইস কহে লোচন দাস যদি না মোর নিকটে আসো কহি চনরা আমি এক মুখে বলতে নারী আমি
মাধুরী আমি মুখে বলতে নারী। যে পদাবলী আপনারা শুনছেন বৈষ্ণব মহাজন পদাবলীর সুরে বাঁধা এই পদ, সুরটা সকলের জানা, কীর্তন এই সুরেই প্রচলিত, আগের থেকেও ছিল, এখনো আছে। আমরা ভেঙে চুড়ে এক করে দিলে তো হবে না, এটাই আদি সুর ছিল কীর্তন, এখনো এইভাবেই আছে। যদি না পাও নিকটে আইস কহেলো চন্দ্রদাস। আচ্ছা, যদি না পাও নিকটে আসো। মনে রাখবেন পৃথিবীর যত গান আছে না, সব থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে কীর্তনকে আগে রাখা হয়েছে, এত উচ্চাঙ্গ। আমি যদি গাই চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে, হ্যাঁ এটুদিন হয়, যদি মনে করি বাবা বসে এটুদিন হয়, যদি মনে করি আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, সুরটা কি ছিল? যদি না পাও নিকটে আইস কহেলো চন্দ্রদাস। আমি বোঝাবার জন্য বলছি, শহর বাজারে মানুষ তো শিক্ষিত মানুষ আপনারা। আর যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। যদি এখন একটা গাই, আমি এক মুখে বলতে নারী তাই হরিব বলতে আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী। মুখে বলতে নারী। বলি যাই রে প্রেমের বলি হারি, আগে মুখে বলতে নারী। বলি যাই রে প্রেমের বলি হারি। আগে মুখে বলতে নারী। আমি যতবার বলি ততবার হারি, আগে মুখে বলতে নারী। আমি এক মুখে বলবো কত, আগে মুখে বলতে নারী। আমি যদি বা বলি বছর শত, আগে মুখে বলতে নারী। বলি প্রেমানন্দে হরি কহে। আগে মুখে বলতে নারী। প্রেমানন্দে হরি কহে। আগে মুখে বলতে নারী। আগে মুখে বলতে নারী। যদি বা বাইতে নিকটে আইস কহেলো চন্দ্রদাস। যদি না পাও নিকটে আসো, কহিল